নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের কাছে আজ আমরা নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শুনব সিংহ ও বাহাদুর খরগোশ। এক বনে এক সিংহ বাস করত। সে ছিল ভীষণ অত্যাচারী। গায়ের জোরে সে নিজেকে পশুদের রাজা বানিয়েছিল। তার অত্যাচারে পশুরা সব সময় ভয়ে ভয়ে থাকতো। আর সিংহ ইচ্ছে মতো পশুকে মেরে ফেলতো প্রতিদিন, তার খিদে মেটাবার জন্য। এইভাবে চলতে থাকলে বনের পশুরা তো সব শেষ হয়ে যাবে। বনের পশুরা ভীত হয়ে একদিন এক জায়গায় উপস্থিত হলো, কি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করার জন্য। অনেক আলাপ আলোচনার পর স্থির হলো প্রতিদিন একটি করে পশু পাঠানো হবে সিংহের খাদ্য হিসাবে। ফলে সকলকে আর ভয়ে ভয়ে থাকতে হবে না। তবে যার প্রাণ যাবে তার দুঃখ তো হবেই। সকলে মিলে সিংহকে কথা জানালো। সিংহ রাজি হয়েছে জেনে সকলে হাঁপ ছেড়ে বাঁচল। সেদিন থেকে প্রতিদিন একজন করে পশুর পালা পড়তে লাগলো। এইভাবে একদিন এক মোটাসোটা খরগোশের পালা পড়ল। সে সবাইকে বিদায় জানিয়ে চলল সিংহের আস্তানায়। খরগোশ ছিল যেমন সাহসী তেমনই বুদ্ধিমান। খানিকটা পথ গিয়ে খরগোশ ভাবল, মৃত্যু যখন ঘটবেই তখন তাড়াতাড়ি করে গিয়ে কি লাভ, দেরি করেই যাই। খরগোশ এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। পথে পড়ল একটা কুয়ো, বেশ গভীর। কুয়োর জলে নিজের ছায়া দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তাড়াতাড়ি করে পথ চলতে লাগলো এবং সিংহের গুহায় এসে হাজির হলো। এদিকে সিংহ খিদের জ্বালায় ছটফট করতে করতে ভীষণ রেগে উঠেছে। তার উপরে সামান্য একটা খরগোশ দেখে একেবারে জ্বলে উঠল। এত দেরি হলো কেন? খরগোশ বিনীতভাবে জানালো, মহারাজ, এই বিশাল বনে একমাত্র আপনিই তো রাজা। পথে আমাকে এক সিংহ ধরে বলছিল সেই নাকি মহারাজ, আমাকে খেতে চায়। অনেক বুঝিয়ে আপনার কাছে ছুটে এসেছি। একেই তো সিংহ রেগেছিল। খরগোশের কথা শুনে আরো রেগে গিয়ে বলল, কই চল, কোথায় সেই সিংহ, আমাকে দেখা। খরগোশ দৌড়ে দৌড়ে চলতে লাগলো আর পেছন পেছন চলল সিংহ। সেই পরিত্যক্ত কুয়া দেখিয়ে বলল, মহারাজ, ওই সেই সিংহের গুহা, আপনি তাকালেই তাকে দেখতে পাবেন। সিংহ তাকিয়ে কুয়োর জলে তার ছায়া দেখতে পেল। রাগে গর্জন করে উঠল। কুয়োর ভেতর সেই গর্জন আরো জোরে শোনালো। সিংহ লাফ মারতেই কুয়োর জলে পড়ে গেল। আর ওঠার উপায় রইল না। খরগোশ হাসতে হাসতে বনে ফিরে গেল। সমস্ত পশু খরগোশের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই গল্প থেকে আমরা শিখলাম, বুদ্ধি যার আছে সেই শক্তিমান। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের লাইক ও কমেন্টই আমাদের গল্প করার অনুপ্রেরণা যোগায়। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।